আসি দিই সাইকেল একটু দেখা যায়। কি করতেছেন ভাই? আপনি কিছু লাগবে আপনার? না আসলে দেখলাম এদিকটা ফাঁকা, আবার বাড়িতে আবার ছোট্ট ডুবটো কিনা হঠাৎ করে দেখলাম এই দেখে আসলো, বুঝলাম না এই জন্য আসলাম। ও, এক গ্লাস পানি দিবা? পানি? হ্যাঁ দিতেছি ভাইয়া। বিধি, এই বিধি, হ্যাঁ আইতেছি। এদিকে আসো। তুমি তুমি না দোকানে গেলা? আমি তো গেছিলাম, আমার মোবাইলটা রেখেছি বলে, নিয়ে এসো মোবাইলটা। ও আচ্ছা, বসো। এই নাও। আচ্ছা গেলাম তাই না? এই শোনো, একটা কথা ছিল। রাত্রে বললো? না, এখন একটু শুনে দেবো। আচ্ছা বলো তাড়াতাড়ি। বলতেছি, তুমি আবার কোনভাবে নাও? তোমার তো তুমি কথা কওয়া যায় না। যাই হোক শোনো, তোমার যে ভাই, আমার তো বাসুর। দেখো, বাসুর মানে কিন্তু বাবার মতো। ওনারা আমি যে চোখে দেখি, আর কি আমার শ্বশুর আমি যে চোখে দেখি আমার বাবার মতো, ওনারা কিন্তু আমি আমার বাবার মতো দেখি। কিন্তু ওনার না চাওয়া চরিত্র কেমন যেন। আজকে আমার ঘরে গেছিল উনি, আমি কাপড় চেঞ্জ করতে দেখা গেল উনি পিস যায়। আমি ওয়াশরুমে গেলে আমি দেখি বের হয়ে উনি দাঁড়ায় আছে। উনি আমার বড় বাসুর, বাপের সমতুল্য। এগুলো তো জিনিসটা বরজ্য করো না। তুমি কতবার বলছি বলো? ভাইয়া কি করতেছো? তুমি দোকানে যাও নাই? ভয় গেছিলাম, এই যে মোবাইলটা রেখেছি তো, মোবাইল নিতে আসলো। কিছু বলবি? তোমার না বলছিলাম কিছু টাকা লাগবে, তুমি তো দিলাম না। ও আচ্ছা রাত্রে দেবো, যা। দিবে তো? ঠিক আছে। তারপর? তারপর কি, তুমি তো জিনিসটা কোনো গরজই করো না। দেখো আমার ভয় করে এখন ওনারা দেখলে। দেখো সব কথা বুঝতে পারছি, ও তোমার বড় বোন ঠিক না? যেহেতু আমার বাবা বেঁচে আছে, আমি ব্যাপারটা বাবাকে জানাই, দেখি কি করার হয়। বাবার এইসব কথা বলবা, লজ্জার বিষয়। কারণ আমি তো ছোট, আমি তো কিছু বলতে পারবো না, ঠিক না? দেখো যেটা ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রে কথা বলতে আপনার সাথে। একটু তাড়াতাড়ি চলে এসো। বুঝতে পারছি আব্বা নাই, ছোট ভাই তো দোকানে গেছে, ভালো হয়েছে। আর অন্তরা ভিতর জ্বালায় পড়তেছে, দেখলাম শুনে দিতে দুশোটা একবার। ভাই আপনি? কি করতেছিলাম ভিতরে? কাজ করতেছিলাম। কোথায় যাও শোনো? বুঝলাম যে আমার দিকে শোনো। ভাই এটা হাত ছাড়া কোন কোন ধরনের ব্যবহার? আর তুমি তোমার ছোট ভাইয়ের বউ, হ্যাঁ। তোমার ছোট বোনের মতো না, এদিকে শোনো। শোনো না, লজ্জা পাবে না। শোনো, আমার এই ছোট ভাইটাকে তুমি কি দেখে বিয়ে করবে? এরকম বেরকম না, এগুলো কি বলতেছেন ভাই? টাকলা, মাথায় চুল নাই, কথা কই জন্য আমার সুন্দর লাগে। বাহ, আপনার তুমি জি 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 জি, দেখে ছোট ভাইয়ের বোন। লজ্জা করে না কইতে? ছোট ভাইয়ের বউ মানে কি জানো? ছোট ভাইয়ের বউয়ের অর্থ বুঝো? সন্তানের মতো দেখতে হয়। তোমার মাল লাগে না? কি করবো তোরে? আমি কি খারাপ কিছু করছি ওর না, সাথে? খারাপ কিছু করস না। তাইলে? অনেকক্ষণ দাঁড়ায় তো দেখলাম ছোট ভাইয়ের নামে ছোট বউয়ের কাছে, ছোট ভাইয়ের বউয়ের কাছে বদনাম করতেছস। কি দেখে বিয়ে বসলা? কথায় চুল নাই, টাকলা, চেহারা ভালো না, বদসুরত, এগুলি বলে কেউ? তোর মার পেটের ভাইটা কিভাবে বললি? হ্যাঁ কিভাবে বললি? তোর চরিত্র খারাপ, আর অনেক আগের থেকে জানি। তোর জন্য এই পর্যন্ত বাসায় একটা কাজের লোক আমি রাখতে পারি না। একটা বয়স্ক মহিলা রাখলাম, তার সাথে তুই উল্টাপাল্টা করছো, সেই মহিলা লাস্ট এখান থেকে চলে গেল। এলাকার মুখে কারো কাছে মুখ দেখাতে পারি না।
কোথায় যাও ভাইয়া? দাঁড়াও এখানে। তুই কি এরকমই থাকবি? আমি কি খারাপ নাকি আব্বা? তোর কারণে তোর ছোট বোনটারে বিয়ে দিতে পারি না আমি। কোথা থেকে বিয়ার কাজ আসে না। যেখানে দেখ এই হাজি পরিবারে বিয়ে ঠিক করছো, তারপর তারা যাচাই বাছাই করতে যখন আসছে এলাকার লোকজনকে জিজ্ঞেস করছে। আমার ঘরে একটু কাজ আছে ঘরে কাজ আছে। যখন তোর বোনের বিয়ে ঠিক করি, এলাকায় যখন যাচাই বাছাই করতে আসে, এসে কিছু শুনে জানোস, যার একটা ভাই আছে, বড় ভাই, আর চরিত্র অনেক খারাপ। এই ভাইয়ের জন্য তার বাসায় কাজের লোক রাখতে পারে না, একটা কাজের মেয়ে বাড়িতে কাজ করতে পারে না, আর চরিত্র এত খারাপ। আপু তোমার সাথে খারাপ কিছু করছি বলো না কেন? ভাইয়া তুমি চুপ থাকার কথা বলো না। তুই আমার ভুল বুঝতেছস। তো কি বুঝবো আমি? এখানে তো দাঁড়া দেখলাম তুমি কি করতেছো। কি দেখছিস? কি তুমি আমার বড় ভাই। তোর বউর শাড়ি খুলে লেছি, কাপড় খুলে লেছি, জোরে ধরে কি চুমা দিছি? শাড়ি 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 খুলে বলেছিস মানে? লজ্জা করে না বলতে? কত বড় বেয়াদব। হ্যাঁ? 3-4 জায়গায় বিয়ে ঠিক করছিলাম। মেয়ের বাবার একটা ডাইরেক্ট করছে, আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া আর ঘরে কুমারী রাখা তার চেয়ে অনেক ভালো। তোর চরিত্র এত খারাপ হয়েছে। আমি কি ওর সাথে আগাম করছি নাকি? এমন করতেছো আমার মানুষ তোমরা নষ্ট করে দিতেছো। বাকি রাখছস কি? বাকি রাখছস কি? ও কাপড় বদলাইতে যায়, ওর রুমে যা। ছি, 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 ওর ছি। কাছে এক গ্লাস পানি চাইতে হইলে এইভাবে গায়ে হাত দিয়া এক গ্লাস পানি দাও, এইভাবে কর। ও আসলে ঢুকলে দরজার ছিদ্র দিয়ে গিয়ে চায় থাকস। কারণটা কি? তুমি দেখছো আব্বা মিথ্যা কথা ও বলে? কি মিথ্যা কথা বলে? ও মিথ্যা কথাই বলে। আর এখন যেটা দেখলাম এটা কি? কোনটা? এটা কি? ও আমার ডাক দিছে ভাইয়া। ও ডাক দিছে তোরে ধরার জন্য। আজকে আমরা দুজন উৎপাইতা ছিলাম। কেন করস এই কাজগুলি? হ্যাঁ, এই লজ্জা শরম কিছু নাই তোর? আব্বা তুমি ভাইয়ের বাসা থেকে বের করে দাও। ওঠ। ওঠ। এক্ষণ এই মুহূর্তে এই বাসার থেকে চলে যাবে। কই যাবো? গ্রামে যে আমার সম্পত্তি আছে, ঘর বাড়ি কিছু আছে, এখানে একটা দোকান পাট করে ওইখানে থাকবি। ঢাকায় আর তোর থাকা হবে না। ওই জায়গার আসলে কি বলবো আব্বা, ওই জায়গার পরিবেশ ভালো না। ওই জায়গায় সুন্দর কোনো মেয়ে নাই, কিচ্ছু নাই। সুন্দর মেয়ে, সুন্দর মেয়ে। হ্যাঁ, তোর লেগে তোর লেগে আমার মেয়েটার বিয়ে দেবো না আমি? হ্যাঁ, তোর বোনটার বিয়ে হইতেছে না, বিয়ের বয়স পার হয়ে যেতেছে। আব্বা। তারপর বুড়ো হয়ে গেলে কি করবো? এটা ঘরে রেখে দেবো? আব্বা। ওকে সাজায় রাখো। আব্বা শোনো, তুমি গ্রামে পাঠাও না বাইরে। গ্রামে গেলে আর ওই যে ফাঁকা ফাঁকা বেশি পাইবা আর আকাম কম বেশি করবো, আর বদনাম ছড়াইবো। তোর মধ্যেই পাঠাই দাও। আমার বিদেশ পড়া বিদেশি না সুন্দর সুন্দর মাইয়া আছে। আল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট ছোট কাপড় পরে আব্বা, দেখতে যা লাগে না আব্বা। ইস, তারপরে কি মনে করো বুকে কাপড় থাকে না। আব্বা তুমি দাদারে শুনতেছো? আব্বা আমি কি করবো? আমার শুধু মনে করো মেয়ে মানুষ দেখলে আমার টানে মেয়ে মানুষে। আমি কি করবো? আজকের পর থেকে তুই বাড়ি কৃষি মানে আনাবি না। তুই দূরে কোথাও দিয়ে থাকবি, আর আমার পরিচয় দিবি না। আমার টাকা পয়সা লাগবে না। বাইরে তোর টাকা পয়সা কামাই খাবি, যা কাজ করে খাবি, যা বাইরে। তুমি কিছু মনে করো না। ও আমি যতদিন বাইচে আছি এই বাড়িতে আর ও ঢুকতে পারবে না। তুমি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। ও ছোট থেকে জানি একটু কিরকম। আসলে কি জানো, আমি কিন্তু মানে ওর প্রতি যে টেক কেয়ার করার দরকার ছিল তার চেয়ে বেশি করছি, কিন্তু তারপরও পারি না। কেন পারি না? কি কারণে পারি না? কি আমার ব্যর্থতা নাকি ওর মধ্যে কোনো কিছু আছে? আল্লাহ পাক ভালো জানে।